নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক ফুটবল আপডেট। ইউনিক ফুটবল আপডেটে সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আলোচনা করব আনোয়ার আলীর ব্যান লাগানি। হ্যাঁ বন্ধুরা, পিএসসির ফাইনাল ডিসিশান চলে এসেছে। আমরা দেখেছি আজকেই পিএসসির ফাইনাল ডিসিশান চলে এসেছে। তো বন্ধুরা, এখানে পিএসসির যে ডিসিশান, সেখানে বলা হয়েছে আনোয়ার আলী 4 মাসের ব্যান করা হয়েছে আনোয়ার আলীকে, এবং তার সঙ্গে সঙ্গে ইস্ট বেঙ্গল ও দিল্লি এফসিকেও তার সঙ্গে আর আনোয়ার আলীকেও একটা কম্পেনসেশন দিতে হবে মোহনবাগানকে, সেটা 13 কোটির কাছাকাছি। তো বন্ধুরা, এখানে ডিসিশান জানি না, এখানে সবাই মোহনবাগানকে ব্লেম করছে, সবাই মোহনবাগানকে বলছে আনোয়ারের ভবিষ্যৎ নষ্টের পিছনে মোহনবাগান দায়ী। তো আমার মনে হয় না এখানে মোহনবাগান দায়ী। কেন, আনোয়ার ছোটো বাচ্চা না, আনোয়ার নিজের ভবিষ্যৎ নিজেই নষ্ট করেছে। আর এখানে তার সঙ্গে সঙ্গে ইস্ট বেঙ্গল আর দিল্লি এফসিকেও দায় নিতে হবে। কেন, সে সে একটা সময় সে ভালো, হ্যাঁ সে বলা যায় যে সে ইন্ডিয়ার ভারতের এখন সর্বোচ্চ ভালো ডিফেন্ডার, কিন্তু তা বলে এই নয় যে সব কিছু যা ইচ্ছা তাই করে দেবে। তার জন্য একটা আমাদের কমিটি আছে, পিএসসি কমিটি আছে। তো বন্ধুরা, এগুলো দেখতে গেলে সব দিক থেকেই দেখতে হবে। তো ডিসিশান জানি না, হয়তো আনোয়ার এমনকি মোহনবাগান যেদিন আইএফএফ নোটিশ দেবে তার 45 দিনের মধ্যে আনোয়ার আলীকে সব টাকা ফেরত দিতে হবে, কম্পেনসেশন দিতে হবে মোহনবাগানকে। আই থিঙ্ক যদি নাও দেয় তাহলে হয়তো সেটা আরও 6 মাসে দেওয়া যেতে পারে। তো বন্ধুরা, এটাই ফাইনাল পিএসসির আপডেট। দেখা যাক এরপরে কী হয়।